নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা রকমের একটু, কারণ আজকের কোনো ডেলি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব না। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পাউডার বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি চাই আমার মতো আমার যারা ভিউয়ার্স আছেন বা তাদের পরিবারেরও সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। তো এই জন্য যেহেতু আমি এই জিনিসটা খেয়ে খুবই উপকার পাই, তো সেই জন্য কিন্তু ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। যদিও বা এর আগে একবার আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম, তো তাও ভাবলাম যেহেতু আমার শেষ হয়ে গেছে আজকে বানাবো, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কারণ এটা কেউ যদি বানিয়ে না খান তাহলে এর উপকার কিন্তু পাবেন না। আর এটা কিন্তু কোনো কোনো ওষুধ দোকানে বলুন বা কেউ এটা বানিয়ে দিবে না। এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব আইডিয়া থেকে বানানো। আর এটা আমার বাড়িতে সবাই খায় বা আমার রিলেটিভের মধ্যে কিন্তু আমি প্রত্যেককে দিয়েছি। তো সবাই খেয়ে উপকার পায়, আর আমিও তো খুবই উপকার পাই। কারণ আমি এখনও পর্যন্ত বললাম অ্যাসিডের ওষুধ, গ্যাসের ওষুধ খাই না। বাইরে গেলে হয়তো এমার্জেন্সিতে যদি আমি নিয়ে যেতে ভুলে যাই অ্যাসিডের ওষুধ এই পাউডারটা, তখন কিন্তু আমাকে অ্যাসিডের ওষুধ খেতে হয়। না হলে কিন্তু আমি এই পাউডারটা খেয়েই এখনও পর্যন্ত আছি, কোনো অ্যাসিড বা গ্যাসের ওষুধ খাই না। তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যদি আপনাদের কোনো উপকারে আসে। তো তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমি জিনিসটা কি কি দিয়ে বানাচ্ছি বা কিভাবে তৈরি করছি। আমি একটা পাউডার তৈরি করব, পেটের গ্যাস, অ্যাসিড, অম্বল সব কিছু কিন্তু দূর করবে। আর এটা কিন্তু খুবই উপকারী একটা পাউডার। কয়েকটা জিনিস মাত্র দিয়েই কিন্তু তৈরি করব। আর এই জিনিসগুলো হাতের কাছে প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে, আর কোনোটা থাকে না বললেও চলবে না। হয়তো একটা দুটো থাকে না, বাকি কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে সব জিনিস। এটা হচ্ছে এই যে 50 গ্রাম পানমৌরি, আর এটা হচ্ছে 50 গ্রাম গোটা ধনে, আর এটা হচ্ছে 50 গ্রাম গোলমরিচ, আর এটা হচ্ছে সুট পিঁপড়ি, এই যে ড্রাই আদা, আর এটা হচ্ছে পিঁপড়ি। এটা বেনেবার দোকানে গেলে কিন্তু বললে দিবে। এটা 50 গ্রাম হলে এটা হচ্ছে 5 গ্রাম, এটা হচ্ছে 5 গ্রাম। আর এটা হচ্ছে গোটা জিরে 50 গ্রাম, এটা হচ্ছে গোটা জোয়ান 50 গ্রাম, আর এটা হচ্ছে কিন্তু অর্জুন গাছের ছাল। এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস। এটা পেট ঠান্ডাও যেমন করে, সুগারের জন্য খুবই ভালো, আবার কোলেস্টেরলও কমায়। আর এটা হচ্ছে টেস্ট অনুযায়ী বিট লবণ একটু। তো এই কটা জিনিস দিয়ে কিন্তু আমি পাউডারটা বানাবো। তো রোদে দিয়ে করলে খুব ভালো হয়, আজকে রোদে দেওয়া হয়নি, তো পাউডারটাও আমার শেষ হয়ে গেছে। তাই জন্য কিন্তু কড়াই গ্যাসে বসিয়ে অল্প একটু গরম করে এটা গুঁড়ো করে নেব। জাস্ট ঈষৎ উষ্ণ গরম করব, দিয়ে কিন্তু গুঁড়ো করে নিব। তবে রোদে দিয়ে করলে কিন্তু ভালো হয়। যেহেতু আজকে রোদে দিইনি, সেই জন্য কিন্তু ওভেনে একটু হালকা গরম করে নিব। আর বন্ধুরা, এটা কিন্তু খুবই একটা উপকারী পাউডার, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই জিনিসগুলো তো প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি। হয়তো এই জিনিসটা পাওয়া যাবে না, তবে এটা পতঞ্জলি স্টোরে কিন্তু পাওয়া যায়। আমার এটা আনা হয়েছে কিন্তু পতঞ্জলি স্টোর থেকে। আর তো সব জিনিসই পাওয়া যায়। আর এই যে সুট পিপল যেটা বলে, ড্রাই আদা, আর এই পিপলটা, এটা কিন্তু বেনে দোকানে বললে দিবে। এগুলো 50 গ্রাম হলে এটা, আর এটা হচ্ছে 5 গ্রাম করে। তো চলুন আমি বানাই এটা, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা, এখানে আমি একটা কথাই শুধু বলবো, যারা ওষুধ খেতে ভালোবাসেন না, অনেকেই আছেন। আর এখনকার দিনে গ্যাস, অ্যাসিড, অম্বল এগুলো হয় না, কেউ বলবে না। তো তাদের জন্য বলবো, এই পাউডারটা কিন্তু একটা খুবই উপকারী পাউডার। কারণ আমি খেয়ে যে এত উপকার পাচ্ছি, সে আপনারা যদি না বানিয়ে খান, না যদি ট্রাই করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর বললাম তো, মনে হচ্ছে অনেক কিছু, কিন্তু করতে খুব একটা সময় লাগে না। এই যে বললাম
রোদে শুকিয়ে, যদি খড়খড়ে রোদে শুকিয়ে গরম গরম এনে গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু গুঁড়োটা ভালো হয়। তো যেহেতু আমি রোদে দিইনি বলে একটু হালকা গরম করে নিচ্ছি, দিয়ে গুঁড়ো করব। তো সেই জন্য বলছি এটা কিন্তু খুবই একটা উপকারী পাউডার। আর এটা মানে যদি অত্যধিক খাওয়াও হয়ে যায় তো তারপরে এসে কিন্তু 1 চামচের জায়গায় 1.5 চামচ খেয়েও ঈষৎ উষ্ণ গরম জল যদি 1 গ্লাস খেয়ে নেওয়া হয় কিন্তু আধ ঘন্টার মধ্যে কিন্তু পুরো বডি হালকাও হয়ে যায়, আবার খিদেও পেয়ে যাবে। তো আমার অনুরোধ, আপনারা একবার ট্রাই করে এটা দেখুন, তবেই তো না বুঝতে পারবেন যে এটা কতটা উপকারী। সেই জন্য আপনাদের উদ্দেশ্যেই কিন্তু এই পাউডারটা করা, আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে পাউডারটা গুঁড়ো করে নিয়েছি, আর এইটা লাস্টে বেরিয়েছে, এটাকে আর নিব না। আর সব পাউডারটা কিন্তু একসঙ্গে মিশিয়ে তারপরেই কিন্তু আমি কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখে দিব। আর আমারও শেষ হয়ে গেছে বলে মায়ের কাছেও শেষ হয়ে গেছে, মাও পাগল করে দিচ্ছে আমাকে, মায়ের কাছেও পাঠাবো, সেই জন্য তাড়াহুড়ো করে নিলাম। আর বন্ধুরা, যদি অর্জুন গাছের ছাল না পান তো সেটা কিন্তু না দিলেও চলবে, সেটা এই পেট ঠান্ডা করার জন্য। আর যাদের একটু কোলেস্ট্রল বাড়া আছে বা সুগার আছে তো তাদের জন্যই কিন্তু আমি এটা দিয়েছি। এটা যদি নাও পাওয়া যায় অসুবিধে কোনো নেই। এটা মেন হচ্ছে অ্যাসিড, অম্বল, গ্যাস এইগুলো যখন হয়ে যায় তখন খাওয়ার জন্য কিন্তু এটা খুবই উপকারী। বা খাওয়ার পরে যে শরীরটা কীরকম ভালো লাগে না তখন কিন্তু এটা খাওয়া যেতেই পারে। আর এটা কোনো খাওয়ার নিয়ম নেই, যখন খুশি খাওয়া যেতে পারে, মানে কোনো টাইম টেবিল নেই, যখন খুশি খাওয়া যেতে পারে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন, এটা কিন্তু প্রত্যেকের, ছোট থেকে বড় সবাই খেতে পারে। তো যদি কেউ করেন, খেয়ে কিন্তু বুঝতে পারবেন যে এটা কতটা উপকার। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, টাটা।